একটি ছোট্ট শহরে থাকতো এক মেয়ে, নাম তার নীরা। নীরা ছিল খুব বুদ্ধিমান, কিন্তু একটা বড় সমস্যা ছিল, সে কোনো কাজেই মনোযোগ রাখতে পারত না। পড়তে বসলে মন চলে যেত গেমে, গানে বা ফোনে। মা একদিন বললেন, নীরা, তোমার মনটা এক চঞ্চল প্রজাপতির মতো। যদি এটাকে ধরতে না পারো, এটা উড়ে যাবে অন্য ফুলে। কিন্তু নীরা শুনেও কিচ্ছু করল না। একদিন শহরে এলেন এক বৃদ্ধা শিক্ষিকা, অনন্যা দিদিমা। নীরার মা তাকে বললেন, আমার মেয়ে খুব বুদ্ধিমান, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারে না। দিদিমা হেসে বললেন, ঠিক আছে, দেখি কিভাবে মনোযোগ শেখানো যায়। তিনি নীরাকে 1 কাপ দুধ দিলেন আর বললেন, এই দুধ হাতে নিয়ে আমার বাগানটা ঘুরে এসো, কিন্তু এক ফোঁটাও ফেলবে না। নীরা ফিরে এলো, কাপের অর্ধেক দুধ নেই। দিদিমা মৃদু হেসে বললেন, দেখো নীরা, এই দুধটা তোমার লক্ষ্য, আর গ্লাসটা তোমার মন। যখন চারপাশের শব্দে মন হারিয়ে ফেলবে, তখন তোমার লক্ষ্যও হারিয়ে যাবে। সেদিন থেকেই নীরা বদলে গেল। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসত, ফোনে কম সময় দিত, আর যা করত তাতে পুরো মনোযোগ রাখত। প্রথমে কষ্ট হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন শান্ত হলো, পড়াশোনায় ভালো ফল করতে লাগল। কয়েক মাস পর শহরে এক বড় বিজ্ঞান প্রতিযোগিতা হলো। অনেকে ভয় পেয়েছিল, কিন্তু নীরা ছিল শান্ত। এক এক করে সমস্যার সমাধান করলো, ঠিক যেমন দিদিমা তাকে শিখিয়েছিলেন। ফলাফল ঘোষণার দিন নীরাই প্রথম। সেদিন থেকে সবাই নীরাকে ডাকতে লাগলো, নিজেকে জয় করা মেয়ে। যদি আজ এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে লাইক করো, যার দরকার তার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসাথে শিখতে পারি, মনোযোগ আর শৃঙ্খলার শক্তিতে জীবন বদলে দিতে।